Hello, Assalamu alaikum, everybody, dear Kabutar lover. আমি একটা ভিডিও নিয়ে আসলাম। নেক্সট একটা ফলো আপ ভিডিও, জাস্ট আগে একটা ফলো আপ ভিডিও। জাস্ট এই ভিডিওতে কতগুলো কবুতর নিয়ে আসবো আমি। যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখন যেটা কালো জোড়া পেয়ার দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা হ্যাঁ হ্যান্ডসাম ফিগার, হ্যান্ডসাম দেখতে সুন্দর দেখতে যাচ্ছেন। এটা দুইটা বেবি আছে। আচ্ছা, এই ফাঁকে ফাঁকে কিছু আপনাকে কথা বলবো ভিডিওর ফাঁকে ফাঁকে, যে অনেকে জানতে চাচ্ছেন যে কবুতরের খাবার সম্বন্ধে, খাবারটা কীরকম হইতে পারে, গরম শীতের খাবার একরকম কিনা। না, গরম শীতের খাবার একরকম থাকবে না, দুইটা ভিন্ন রকম থাকবে। গরম শীতের খাবারের ক্ষেত্রে মেনলি খেয়াল করতে হবে যে শীতের খাবারের ক্ষেত্রে অয়েলি ফুডগুলো দিতে হবে, বেশি অয়েলি, যেমন তৈল বীজগুলো, যেমন করেন সূর্যমুখী, তারপর কুসুম ফুল, বাজরা, এগুলো বাড়িয়ে দিতে হবে। আর একটা হচ্ছে আপনার সরিষা বাজার দিতে হবে। আর গরমের সময় এগুলো অয়েলি ফুড টোটালি অফ করে দিতে হবে সত্যিকার অর্থে। হ্যাঁ, পরিমাণে সেক্ষেত্রে ধানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে একটা কথা। আমি এই ফাঁকে ফাঁকে দেখেন, আমি এটাই ফোকাস করতেছি, এই জন্য এটাই মেনলি ফোকাস করতেছি। তারপর অন্যগুলো আসবে একটা। বেশি বড় হবে না ভিডিওটা, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিতে হলে কেউ স্ক্রিনে নাম্বার দিতে হবে, নাম্বার যোগাযোগ করেন। ভিডিওগুলো আপনারা দেখতে দেখতে থাকেন। এর দুইটা কালো ফিয়ার থাকবে, এটার পর আরেকটা থাকবে গ্রেভারলেস। আর একটা এইভাবে আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আর ভিডিওগুলো। আর ফাঁকে ফাঁকে বলে যে এই পেয়ারটি আমি জাস্ট একটু বাইরে দিলাম দেখার জন্য যে কীরকম ভিডিওটা আসছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সেই ভালো আসছে। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনাদের অনেকে জানতে চাচ্ছেন যে এটা চিকিৎসা সম্বন্ধে, কবুতরের বা লাহোরের চিকিৎসা সম্বন্ধে। হ্যাঁ, কমন একটা রোগ হচ্ছে ওদের ঠান্ডা লাগতে পারে, মেনলি যে কোনো কবুতরে ঠান্ডা সবুজ পায়খানা করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের যে কমন ওষুধ আমরা বিক্রি করি ডক্সিক্যাপ ব্যাট প্লাস এমোডিস সিরাপ, অথবা আর একটা মানুষের ডক্সিক্যাপ ট্যাবলেট প্লাস এমোডিস। আচ্ছা, এই ফাঁকে ফাঁকে বলে দিই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেড লাহোরির ফিমেল। অনেকে দেখতে পাচ্ছেন রেড লাহোরির ফিমেল রাগে কিনা। রাগে, অনেকে রাগে জাত বলতে, কিন্তু আসলে সত্যি কথা থেকে রাগি জাত বলতে কিছু নাই। লাহোরি বলেন কত জগতে, রাগি জাত বলতে কিছু, রাগি সব কবুতরে রাগি হয়। হ্যাঁ, কিছু কবুতর একটু ভদ্র হয়, হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সব কবুতর কম বেশি রাগি হয়। এটা তো সময় ডিমের মৌসুম আসে, ডিম দেওয়ার মৌসুম, বাচ্চার মৌসুম আসে, তখন তারা একটু অ্যাগ্রেসিভ হয়। এই আর কি, আসলে রাগই বলতে কিচ্ছু নেই। আর এই ভাগে ভাগে আরেকটা বলতে, এই যে একটা গ্রেভারলেস পেয়ারটা মার্শাল্লাহ, ওই একদম স্মার্ট বিন পেয়ারটা, এটা 4 পরের, যেটা গতকালকে আপনি থাকতেন। যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে যোগাযোগ করবেন। আচ্ছা, এই ভাগে ভাগে শেষ করে দিচ্ছি আর একটা জিনিস নিয়ে, যে আপনারা যারা জানতে চাচ্ছেন যে ওষুধ সম্বন্ধে, কবুতর আসলে ওষুধ কমন ওষুধ যেটা বললাম ডক্সিক্যাপ ব্যাট অথবা মানুষের ডক্সিক্যাপ ট্যাবলেট 1/2 লিটার পানিতে একটা গুলে, পাশাপাশি এর সাথে যদি পেটটা বেশি খারাপ তখন হালকা করে আপনি এমোডিস সিরাপ দিতে পারেন। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে যে ক্ষেত্রে আরও কঠিন রোগ হয়, যে ক্ষেত্রে ড্রপিং দিকে নিগত হয়, সবুজের সাথে চুনা পায়খানা অথবা সবুজ চুনা পায়খানা জিম ধরে থাকা, সেই ক্ষেত্রে অবশ্যই ড্রপিং অথবা প্লাস ওদের অ্যাক্টিভিটি দেখে, খাবার অ্যাক্টিভিটি এমনি অ্যাক্টিভিটি দেখে চিকিৎসা দিতে হয়। আর এখনই মনে করেন কমন চিকিৎসা দিব না, কমন চিকিৎসা হবে না ভাইয়া, কমন চিকিৎসা দিলে একটা সমস্যা হবে। ড্রপিং দিকে এক কবুতর এক এক রকম চিকিৎসা দিতে হয়। আচ্ছা, এখানে দেখেন আরেকটা কালো জোড়া নিয়ে আসলাম। কালো জোড়া বেবি দেখেন, মাশাআল্লাহ, ওর সাথে বেবিটা দেখেন সহজ নয়। এটা আরেকটা, ওইটা নিতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আশা করি। আর বেশি বড় করবো না, হয়ে গেছে। আর তারপরে বললাম যে কবুতরের কমন রোগ হলে সবুজ পায়খানা হলে যেটা আমরা করি, এটা হচ্ছে আমরা ওই ওই ডক্সিক্যাপ ব্যাট অথবা মানুষের ডক্সিক্যাপের সাথে হালকা এমোডিস সিরাপ দিই, হালকা হালকা এমোডিস সিরাপ 1/2 লিটার পানিতে একটা ডক্সিক্যাপ ব্যাট 1 গ্রাম, সাথে হালকা এমোডিস সিরাপ, অথবা মানুষের ডক্সিক্যাপ ট্যাবলেট 1/2 লিটার পানিতে, অথবা প্লাস ওই আপনার এমোডিস সিরাপ। আর অন্যান্য রোগের ক্ষেত্রে যখন আপনি আরও কঠিন রোগ হবে, সেক্ষেত্রে অবশ্যই ড্রপিং দেখে, এক্সপার্ট দেখে তারপরে নির্ধারণ করতে হবে। আমি একটা কমন ওষুধ বলে দিলাম, সবাই এটা খাওয়া শুরু করলে কবুতরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, কবুতর উল্টা রিয়াকশন হবে। ওকে, তো তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি হাতে ধরে ধরে, নর্মালি দুটো মাশাল্লাহ দেখেন কীরকম আসছে একটা। আশা করি সবার পছন্দ হবে, এবং যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে নেওয়া নাম্বার দেওয়া থাকবে, সেটা যোগাযোগ করবেন। জাস্ট ফলো আপ ভিডিও, এটা নিয়ে আমি কোনো করতেছি না, ফলো আপ ভিডিও জাস্ট দেখালামও ভিডিওটা, ফলো আপ হলো, এই আর কি। যা হোক, আস্তে আস্তে ভিডিওর শেষ পথে চলে আসতেছি। সবার কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায় হয়তো কতক্ষণ পর ভিডিও শেষও করে দিব।
এই আর কি। তবে সবার ক্ষেত্রে আমার একটা অনুরোধ হলো, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা হচ্ছে, হয়তো ওষুধ খাওয়াবেন না, ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর গরম ও শীতের খাবারটা অবশ্যই আলাদা হবে ওদেরকে, এটা অবশ্যই কোনো অভিজ্ঞ পালকের পরামর্শ নেবেন। আর দেখেন এই কবুতরটিগুলো আমি কিন্তু পায়ে একটা চিকিৎসা করাইছি, অলরেডি দেখছেন আপনি তো। আর এটা ঠোঁটে নিচে আছে, গলার নিচে, এটাও আমি চিকিৎসা করাবো ইনশাল্লাহ। এটা আমি একদিন লাইভ দেখাবো এটা ইনশাল্লাহ। তো কেমন চিকিৎসা করতে সেটা ভালো হবে ইনশাল্লাহ, সেটা দেখাবো। আজকে মনে হয় বেশিক্ষণ না থাকা যাবে না, 15 সেকেন্ডের মতো আছে। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া রাখবেন আমার কবুতরের জন্য। আর যাদের প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ওকে।